ক্লাস 8-এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 12 নম্বর সপ্তাহ। 12 নম্বর সপ্তাহে ইলেকট্রন বিন্যাস মডেল করতে বলেছে, তো আজকে সেই মডেলটাই দেখাবো কিভাবে করতে হবে। প্রথমে একটা কার্ডবোর্ড নেওয়া লাগবে, কার্ডবোর্ড অথবা জুতার বক্সকে কেটে যদি ফ্ল্যাট করি তাহলে দেখতে অনেকটা এরকম হবে, এই ছবিটার মতন, 1 নম্বর ছবিটার মতন, 1 নম্বর দেয় আমরাকে এটাকে। তো এই 1 নম্বর ছবিটার মতন দেখতে হবে। তো সেই কার্ডবোর্ড অথবা এই জুতার বক্স বা শক্ত কোনো কাগজ আর কি, সেটাকে আমরা র্যাপিং করব। এখন র্যাপিং আর্ট পেপার দিয়েও করা যাবে অথবা ক্যালেন্ডারের পিছনে যে সাদা পেজ সেটা দিয়েও করা যাবে, যেটা দিয়ে করলে ভালো মনে করা যায়। তো র্যাপিং করার পর হচ্ছে এখানে এটা এই 2 নম্বর ছবিতে, তারপরে আমরা নিব হচ্ছে মোটা তার বা গুনা। তো সেটা এরকম গোল করে তারপরে সেটা পেঁচায় নেব আর কি, গোল গোল করতে হবে। তারপর 3 নম্বর ছবিতে আমরা দেখব যে এই গুনাগুলা একটা বড় আর একটা ছোট, তো সেটা এরকম বসাবো আমরা ওই সেই শক্ত বোর্ডের উপরে। বসানোর পর তারপরে আমরা এই গুনাগুলা হচ্ছে, এটা আমাদের 4 নম্বর ছবি, সেই যে তার বা গুনা সেগুলোর উপরে আমরা পমপম বল কিনতে পাওয়া যায় বাজারে, সেই পমপম বল কিনে আবার কাগজ মুড়ায় সেই কাগজ দিয়েও করা যাবে, তবে পমপম বল দেখতে সুন্দর, করতেও সুবিধা। এটা হচ্ছে গ্লু দিয়েও লাগানো যাবে, আইকা গাম যেটা ফেভিকল, আবার হট গ্লু গান দিয়েও লাগানো যাবে, আবার এক ধরনের ফেব্রিক্স গ্লু পাওয়া যায় যেটা সুতা বা কাপড় লাগায়, সেটা দিয়েও লাগানো যাবে, বিভিন্ন ধরনের গাম দিয়ে লাগানো যাবে। আচ্ছা, এখানে আমি বোথ সাইড টেপ দিয়ে লাগাইছি। এটা হচ্ছে বাহিরের লেয়ার, হচ্ছে এই নীল কালি দিয়ে যেটা দাগ দিলাম এটা হচ্ছে বাহিরের লেয়ার, সবচেয়ে বাহিরের স্তর। এইখানে আমরা দেখাইছি 4টা ইলেকট্রন আছে। আর তারপরে আমরা অন্য কালিতে দেখাই সবুজ কালিতে, যেটা এই যে সবুজ কালিতে যেটা দেখালাম যে স্তর, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন আমরা দিছি। ইলেকট্রনগুলো আর কি লাল পম্পম বল দিয়ে দিছি, এটা যে যার সুবিধা মতো কালার দিয়ে দেবে আর কি। কিন্তু ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের কালারগুলো আলাদা আলাদা হওয়া ভালো, তাহলে দেখতে সুবিধা হবে, চিনতে সুবিধা হবে যে কোনটা কী। তারপরে এটা আমাদের 5 নম্বর ছবি বা ফাইনাল ছবি। এইখানে সবচেয়ে বাহিরের শেলে আছে, এখানে সবচেয়ে বাহিরের স্তর, এইখানে আছে 4টা ইলেকট্রন, তারপর এটা আছে 2টা আর কি, প্রথমটায় 2টা, আর মাঝখানে আছে হচ্ছে প্রোটন আর নিউট্রন। তো নিউট্রন আমরা সবুজ কালার পম্পম দিয়ে করছি, সেজন্য সবুজ কালার দিয়ে এখানে দেখাই দিছি এটা নিউট্রন। তারপর প্রোটন করছি আমরা নীল কালার দিয়ে, এই কারণে নীল কালার দিয়ে আমরা দেখাই দিছি এটা হচ্ছে প্রোটন। আবার ইলেকট্রন করছি আমরা লাল কালার দিয়ে, এই জন্য লাল কালার দিয়ে আমরা দেখাই দিছি যে এটা হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে এটা এই জিনিসটা হচ্ছে বোঝার সুবিধার জন্য টিচারের বা যিনি দেখবেন যে কোন জিনিসটা কি, কোনটা ইলেকট্রন, কোনটা প্রোটন, কোনটা নিউট্রন। আচ্ছা, আবার শুরুতে চলে যাই। এরকম বক্স নেব, একটা কার্ড বক্স বা জুতার বক্স বা শক্ত কোনো কাগজ নিয়ে সেটাকে র্যাপিং করব। তারপরে তার বা গুনা গোল গোল করে পেঁচাবো, ওই বক্সের উপর বসাবো আর কি, বোর্ড যেটা। তারপর পম্পম বলগুলো বসাবো। এখানে আরও বেশি বসানো যাবে, এখানে যে 4টা প্রথম স্তরে তো 2টাই বসাইতে হয়, কিন্তু পরেরটায় যে কেউ যদি চায় আরও বেশি বসানো যাবে, তবে ঝামেলা বেশি বসানো, এই জন্য আমি 4টাই বসাই দিছি। আর তারপরে আমরা মাঝখানে প্রোটন আর নিউট্রন এঁকে দিছি, এই ফাইনাল। এই পাশের এই কর্নারটাতে এইখানে সবাই নেম, তারপরে রোল, তারপর কোন সেকশন, এগুলা লিখবে, এই জন্য এই জায়গাটা আমি ফাঁকা রাখছি। আর আলাদা একটা কভার পেজ লিখতে হবে, সেই কভার পেজের মধ্যে দেওয়া থাকবে যে ইলেকট্রন বিন্যাস মডেল অথবা ইলেকট্রন কনফিগারেশন মডেল, সেই কথাটা লেখা থাকবে। আবার নিজের নাম, রোল, এগুলো আলাদা লেখা থাকবে। ওকে, ফাইনাল ছবি হচ্ছে এইটা।